রাত তখন গভীর। তেল আবিবের আকাশে চাঁদ ঢেকে গেছে কালো মেঘে, বাতাস ভারী, বিদ্যুতের খেলা শুরু হতে যাচ্ছে। তবে প্রকৃতির নয়, যুদ্ধের। হঠাৎই এক ভয়ঙ্কর শব্দে কেঁপে উঠল শহরের বুক। শিশুর কান্না, কুকুরের ঘেউ ঘেউ আর অ্যাম্বুলেন্সের সাইরেন যেন একসাথে ঝাঁপিয়ে পড়ল শহরের শান্তি চুরমার করতে। তেল আবিবের সেই আকাশে দেখা গেল আগুনের লেজ। এক নয়, দুই নয়, শতাধিক মিসাইল ছুটে আসছে ইরান থেকে। এটা ছিল ইরানের অপারেশন ট্রু প্রমিস 3। মাত্র 24 ঘন্টা আগে ইসরায়েল চালিয়েছিল অপারেশন রাইজিং লায়ন। তেহরানের পরমাণু সক্ষমতার ঘাঁটি টার্গেট করে করা সেই আক্রমণের জবাব এলো যেন মিসাইলের বৃষ্টিতে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম চেষ্টা করেছে থামাতে, কিন্তু সব থামানো সম্ভব হয়নি। রামাত গান, এই জনবহুল শহর যেন হঠাৎ পরিণত হল যুদ্ধক্ষেত্রে। বেসামরিক ভবন, হাসপাতালের পাশে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স, চলন্ত যানবাহন সব ধ্বংসস্তূপে পরিণত। সামরিক ছাউনির ভেতর থেকে বেরিয়ে আসা উদ্ধারকর্মীদের কণ্ঠে আতঙ্ক আর ক্লান্তি, চোখে শুধু প্রশ্ন, কেন কেন এত মৃত্যু, কেন এত প্রতিশোধ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই দাবি করে এসেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আয়রন ডোম ও আমেরিকান থার্ড, প্রায় অপ্রতিরোধ্য। এই প্রযুক্তিগুলোকে ঘিরেই ছিল নিরাপত্তার স্বপ্ন, প্রযুক্তির অহংকার আর সামরিক বাজেটের সিংহভাগ ব্যয়। কিন্তু যুদ্ধের ময়দান বাস্তবতা শেখায়। ইরান এই প্রযুক্তিগুলোর দুর্বলতা বুঝতে পেরে আক্রমণ চালিয়েছে এমনভাবে যাতে একযোগে বহু দিক থেকে আক্রমণ হয়। নিম্ন উচ্চতা, ভিন্ন ভিন্ন গতিসীমা, ছদ্ম সিগন্যাল ও বিকৃত রাডার প্রতিচ্ছবি ব্যবহার করে। এতে আয়রন ডোম বিভ্রান্ত হয়, থার্ড প্রতিক্রিয়া দিতে দেরি করে, আর আকাশে বৃষ্টির মতো পড়তে থাকে রকেট। বিশ্লেষকরা বলছেন এটি কেবল সামরিক পরাজয় নয়, বরং প্রতিরক্ষা প্রযুক্তির নৈতিক পরাজয়ও। কাদায় নামলে যেমন নোংরা হয়, যুদ্ধে নামলে দাম চুকাতে হয়। ইরান সেটাই শিখিয়েছে। অন্যদিকে তেহরান এক ভিন্ন দৃশ্যের সাক্ষী। ধ্বংসস্তূপের ভিডিওর সামনে দাঁড়িয়ে উদযাপন করছে ইরানের সাধারণ মানুষ। কারো হাতে IRGCর পতাকা, কারো কণ্ঠে স্লোগান, মৃত্যু ইসরায়েলে, বিজয় শহীদদের। তারা স্মরণ করছে শুক্রবারের হামলায় নিহত ইরানি পারমাণবিক বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের, যাদের রক্তে জেগে উঠেছে এই প্রতিশোধ। তবে যুদ্ধ থেমে থাকে না একদিকে। রাত গভীর হওয়ার আগেই ইসরায়েল ছুড়ে দেয় তার পাল্টা বার্তা। ইসরায়েলি F-35 জেট তেহরানে ঢুকে পড়ে অদৃশ্যের মতো। মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা যায় আগুনের কুণ্ডুলি। শহরের বিভিন্ন স্থানে কেঁপে ওঠে ভবনগুলো। বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় রাজধানী তেহরানের। IRGC দাবি করে তারা দুটি ইসরায়েলি F-35 যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে, যদিও এই দাবির সত্যতা এখনও যাচাই হয়নি। এই পাল্টা আক্রমণের সবচেয়ে বড় সাফল্য বা উদ্বেগজনক মুহূর্ত হল নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ধ্বংস। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA নিশ্চিত করেছে স্থাপনাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্লেষকরা বলছেন এটি ইসরায়েলের দীর্ঘদিনের লক্ষ্য ছিল, ইরানের পরমাণু স্বপ্ন গুঁড়িয়ে দেওয়া, আর সেটি এখন বাস্তবের মুখ দেখেছে। এই যুদ্ধ শুধু রকেট আর জেটের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, চলে এসেছে কূটনীতির টেবিলেও। জাতিসংঘ জরুরি বৈঠকে বসে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তোলে। তাদের ভাষায় ওয়াশিংটন ছুরিকাঘাত করেছে কূটনীতির মুখোশ পরে। তবে যুক্তরাষ্ট্র তা অস্বীকার করে, বরং তেল আবিবের পাশে দাঁড়িয়ে বলে জাতীয় সুরক্ষার জন্য ইসরায়েলের এই প্রতিক্রিয়া ছিল স্বাভাবিক এবং যৌক্তিক। কিন্তু বিশ্বজুড়ে এখন প্রশ্ন একটাই, এই সংঘাত থামবে কোথায়? বিশ্লেষকরা বলছেন এটি আর কেবল ইরান ইসরায়েলের দ্বন্দ্ব নয়, পেছনে ছায়ার মতো ঘোরাঘুরি করছে রাশিয়া, চীন, তুরস্ক, যুক্তরাষ্ট্র, এমনকি ভারতও। এই সংঘাত যদি আরেকটু বাড়ে তাহলে সেটি সহজেই রূপ নিতে পারে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক এক তৃতীয় বিশ্বযুদ্ধে। চীন চাইছে এই সুযোগে যুক্তরাষ্ট্রকে ব্যস্ত রাখতে। রাশিয়া চুপচাপ জ্বালানি বাজারের নিয়ন্ত্রণ নিচ্ছে। ভারত শান্ত হলেও গোপনে ইসরায়েলের প্রযুক্তি ও সাইবার সহায়তায় জড়িয়ে আছে। তেহরানের এক গোপন বেসমেন্টে বসে রয়েছেন IRGCর এক শীর্ষ জেনারেল। সামনে তার হাতে একটি ব্ল্যাক লিস্ট, যার প্রথম নামটি হল ডিমোনা নিউক্লিয়ার ফ্যাসিলিটি। অন্যদিকে তেল আবিবে একটি শব্দবার্তা ধরা পড়ে ইসরায়েলি গোয়েন্দা ইউনিটের স্ক্রাম্বলার ডিভাইসে। বিসমিল্লাহির রাহমানির রাহিম, পরবর্তী ধ্বংসে শুরু হোক ইতিহাসের নব অধ্যায়। কে পাঠিয়েছে এই বার্তা? এটা কি সাইবার হ্যাক, না শুরু হতে যাচ্ছে এক নতুন যুগ যেখানে মিসাইল নয় বরং তথ্য, বিশ্বাসঘাতকতা আর রাজনীতি নিয়ে লেখা হবে পরমাণু যুদ্ধের স্ক্রিপ্ট? আকাশে আবারও দেখা গেল এক লাল রেখা।